আল্লাহ নবী যখন হজ করতে লেগেছে, একটা দুটো করে মানুষ আমার নবী পাকের দরবারে আসে। আল্লাহ নবী নূরে জবানের কথা গুলো শোনে, ইনসাফের কথা, ইনসানিয়াতের কথা, মানবতার কথা, হক কথা, সত্য কথা শুনে তারা দলে 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 আমার নবী পাকের দিবানা হতে লেগেছে, আমার নবী পাকের কাতারে জয়েন্ট হতে লেগেছে। আবু জেহেলের দলকে ছাড়তে লেগেছে, উতবার দলকে ছাড়তে লেগেছে, সাইবার দলকে ছাড়তে লেগেছে। তারা চিন্তা করতে লেগেছে মুহাম্মদ কি রুখা না যায়। আস্তে 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 যাদেরকে ভুল বুঝিয়ে আমাদের দলে রেখেছিলাম, সামান্য ভিক্ষা দিয়ে খরিদ করে রেখেছিলাম, সামান্য ভিক্ষা দিয়ে তাদেরকে বুঝিয়ে রেখেছিলাম, ভয় ডর দেখিয়ে আমাদের গোলাম বানিয়ে রেখেছিলাম, তারা আস্তে 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 মুহাম্মদ রাসূলের দিকে চলে যেতে লেগেছে। মুহাম্মদ রাসূল ইনসাফের কথা বলে, মুহাম্মদ রাসূল ইনসানিয়াতের কথা বলে, মুহাম্মদ রাসূল এতিমের পক্ষে বলে, মুহাম্মদ রাসূল বিধবাদের পক্ষে বলে, মুহাম্মদ রাসূল গরিবদের পক্ষে বলে, মুহাম্মদ রাসূল মুসলিমদের পক্ষে বলে। এ যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, তাই মুহাম্মদ রাসূলের দলে যদি লোক ভারী হয়ে যায়, আমি আবু জেহেল অত্যাচার করে মানুষকে লুটে আমার যে সাম্রাজ্য তৈরি, এই সাম্রাজ্য ভেঙে খান খান হয়ে যাবে। কি করে রোকা যাবে? আমার নবী পাকের মাহফিলকে বন্ধ করার চেষ্টা করেছে, আমার নবীর আলোচনা সভাগুলোকে বন্ধ করার চেষ্টা করেছে। কেমন করে বন্ধ করার চেষ্টা করেছে? ছোট ছোট বাচ্চাদেরকে এমন করে খাবার দিয়ে মাহফিলের চতুর্দিকে চিৎকার চেঁচামেচির জন্য নানা রকম খেলতামাশা দিয়ে দিয়েছে। তারা খেলাধুলার বাহানায়, ছোট ছোট বাচ্চারা বোঝে না, তারা চিৎকার চেঁচামেচি করে। আমার নবী পাকের আলোচনায় বড় অসুবিধা হয়, সাহাবা হুজুরদের শুনতে বড় অসুবিধা হয়। এইভাবে তারা অনেক দিক দিয়ে আমার নবী পাককে রুখতে চেয়েছে, কিন্তু মনে রাখবেন মিটে গেছে মিথ্যা, আজও সত্য মুহাম্মদ রাসূল জিন্দা আছে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ, আমার সাথে একটা স্লোগান দিতে হবে, দেবেন? জি, হাত মুঠো করে বলবেন, আমি বলবো লাব্বাইক, আপনারা বলবেন ইয়া রাসূলুল্লাহ, দিল থেকে বলবেন। হ্যাঁ, কারণ আমাদের নবী কোথায় আছে? জোরে বলুন। প্রতিটা ঈমানদার নরনারীর জানের থেকেও কাছে মুহাম্মদ রাসূল আছে, আল্লাহর কোরআন বলছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো দিলের থেকে, জানের থেকেও রাসূল আমাদের কোথায়? জোরে বলুন, কাছে। তাই সকলে হাত উঠিয়ে বলুন লাব্বাইক 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 লাব্বাইক, নারে দিবে। আমাদের শাহিনশাহ, আমাদের সুলতান, আমাদের নেতা, আমাদের নবী, তিনি হায়াতুন নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। হে যুবক, যার তার পিছনে ছুটুনি, যার তাকে নেতা বানিয়ে লিউনি, কার সঙ্গে উঠা বসা করছো দেখো। তোমাকে আল্লাহ কত সৌভাগ্যবান করেছে, তুমি আমিনার লালের গোলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি কার পিছনে ছুটছো? কোন চোর ডাকাত ঘুরে বেড়াও? আমাদের সম্মান আল্লাহ দিয়েছে অনেক উপরে। তোমাদের জিন্দেগিতে গুনাহ থাকতে পারে, কিন্তু তোমাদের আল্লাহ এত সম্মান দিয়েছে, এত ইজ্জত দিয়েছে, অতি দিল থেকে বলছি, হতে পারে আমেরিকার প্রেসিডেন্ট, কিন্তু তোমাদের কাছে তার কোনো মূল্য নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলো। আর এই ছুঁচো গুণের কথা বাতি দিলাম। ছুঁচো গুণ দেখছেন না? হ্যাঁ, ছুঁচো বোঝেন না? গা দিয়ে গন্ধ বেরোয়, জানেন তো নাকি? এখন দেখলেই বুঝে যাচ্ছে চোর যাচ্ছে। তো ছুঁচো দেখলে বুঝে যায় না, গন্ধ বেরোয়। এদের কি দেখলে বুঝে চোর যাচ্ছে।
অতএব এদের কথা বাদই দিলাম, আমি আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে তুলনা করছি নাকি এদের নাকি সব দাদা হয়, কথা বুঝছেন তো নাকি? তোমাদের কথা বলছি, তোমাদের কথা তুলনা করছি, ওর থেকে তোমাদের সম্মান ইজ্জত অনেক অনেক বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। নিজেকে চিনতে শেখো যুবক। হতে পারে তুমি একটু গরিব কিন্তু চোর নয়, হতে পারে তুমি একটু গরিব হারামখোর নয়, হতে পারে তুমি একটু গরিব এতিম গরিব বিধবাদের ঝেড়ে খেয়ে তুমি বড় হবে। আল্লাহ তোমাদেরকে অনেক সম্মান দিয়েছে। কি গো, আমার কথা কি মিস্টেক হচ্ছে নাকি? ব্রেনে খাটাও, নিজেকে চিনতে শেখো। এটা অহংকার নয়, এটা হাকিকাত, এটা হাকিকাত। আহা, আল্লাহ তোমাদেরকে বুঝার তৌফিক দিক, বিশেষ করে আমার মার বোনগুলোকে বুঝার তৌফিক দিক। কথা বুঝে আসছে? আল্লাহ কবুল করে বোন, আল্লাহুম্মা আমিন। আমার রাসূলকে কোভাবে জ্বালিয়েছে বুঝলেন? আল্লাহর নবী মাহফিলকে রাতে করে দিল। মাহফিল যে কি করলো? রাতে, গভীর রাত্রির দিকে চলে গেল। গভীর রাত্রির বাচ্চা তো আর পাওয়া যাবে? ও যদি হাতে মিষ্টি দেয়, মিষ্টি পড়ে যাবে, ঘুমিয়ে পড়বে। কি বাচ্চা বোঝে? গভীর রাত্রে চলে গেল। তারপরও তারা জুলুম শুরু করলো। কি করলো? ফতোয়া দিয়া শুরু করলো, মুহাম্মদ রাসূলের মাহফিলে যারা যাবে তাদেরকে মারা হবে। শুনছেন? আজও বলে না, বলে না মুহাম্মদ রাসূলের গোলামের মাহফিলে যারা যাবে তাদের টোটো চালানো বন্ধ হয়ে যাবে। কি বলে না? ঘর দিয়া বন্ধ হয়ে যাবে, এই দিয়া বন্ধ হয়ে যাবে। তোমরা একটাই কথা বলো, আমরা যেটা দিয়েছিলাম বলে উপরে উঠেছিলিস ওইটা দিয়া বন্ধ করে দিলাম, এবার তুই ঠেলা সামলা। এই কথা বুঝছেন না? বোঝেন না? আমি দিয়েছিলাম বলে তুই তো উপরে গেছিস, ঠিক না? ওইটা যদি না দিই, দেখলেন একজন কে বলেছিল মাদ্রাসায় নাকি জঙ্গি তৈরি হয়, মনে পড়ছে? কে বলেছিল মনে পড়ছে না? কোথায় সে সাহেবের খবর কি? সব ঠান্ডা হয়ে গেছে। কেন? আমরা দিইনি। আর কথা বুঝছেন না? বুঝলেন? আমরা দিইনি করি, সেজে গুজে মেকআপ করে বেড়াচ্ছি। আগে পিছু কেউ ঢোকার উপায় ছিল না, আর এখন ব্যাগ নিয়ে বাজারেও যাচ্ছে, কেউ ঘুরে দেখে না। কেন বুঝতে পারছেন না? আমরা দিইনি তাই। সব আমাদের দিয়াতে দাদার সব দাদাগিরি হয়, আর তারা উপরে উঠে আমাদের বুকে উঠে আমাদের কি ঠোকর মেরে আসছে। ঠিক না বে ঠিক গো? হ্যাঁ, যারা এইসব বলবে, বল ঠিক আছে ভাই, সময় আসছে, টাইমে টাইমে কাজ মিটাবো, কোনো চিন্তা করবে না। এক শয়তান বলেছিল না, কি স্লোগান না দিলে সব কাফের হয়ে যাবে। আবার বলেছিল মুসলমানরা সব কাফের, এরকম কি একটা কথা তোমাদের এলাকায় ছড়াচ্ছিল, খবর পাওনি? সব শয়তান ঠান্ডা হয়ে যাবে তোমরা যদি ঠিক হয়ে যাও। কথা কিছু মাথায় শুনেছো না শুনুনি? হ্যাঁ, সব ঠান্ডা হয়ে যাবে। কিন্তু মনে রাখবে, তোমার নবীর ঘরের সন্তান বলে যাচ্ছি, তোমার আমার আপন হলো আল্লাহ ও রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা মাথায় রেখে চলো। হাতির দাঁত চিবোবার আলাদা, দেখাবার আলাদা। এদের সব দেখাবার জিনিস আলাদা, চিবোবার জিনিস আলাদা। শুধু সুযোগ পেলে হয়। আজ যে দরদি, কাল দেখবে ওই দিকে ঝাঁপ মেরে চলে গিয়ে বলছে ধত্ত দেখি। কথা বুঝছেন না? অতএব ঝাঁপ মারার আগে গোড়া থেকেই সরিয়ে দাও, যা সরে যা, ব্যাস সব ঠান্ডা। আর মুখে কথা বেরোবে না, তখন দেখবে, তখন থেকে আম থাম 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 তা কি হলো বলো না, খুব ফুটানি হয়েছিল তো না, শেষ। আর আল্লাহ শুকর, অহংকার নয়। যতদিন দুনিয়া থেকে না যাচ্ছি আল্লাহ শুকর করে বলছি, এমন একটা স্টাম্প মেরে আল্লাহ পাঠিয়েছে, মুস্তাফা জানে রহমতের গোলাম হলো আব্বাস সিদ্দিকী। আমার লোক কথা শোনার জন্য এখানেও আসবে, ঘরেও যাবে, যেখানে যাব সেখানে কিয়ামত যতদিন বাঁচবো লোক আমার পিছনে ছুটবে। ঠিক বলছি না ভুল বলছি? জোরে বলো ঠিক না বল। এটা কারণ কি? এর কারণটা কি? এর কারণ হলো মুহাম্মাদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর দিনকে যারা ছোট বড় কথা বলে তাদের সঙ্গে বন্ধুত্ব করবে, সম্পর্ক করবে, তাহলে রাসূলুল্লাহর মাহফিলে বাধা দিয়েছে। আজকে আমরাও দেখছি মাহফিল হবে, কোথায় কিছু নেই, খেলা হতে দিয়েছে।
খেলা। কিছু কিছু প্রশাসন বন্ধু আছে, বললে হবে না, তারা ভালো, সৎ, ইনসাফ পরায়ণ, ন্যায় পরায়ণ, তাদেরকে আব্বাস সিদ্দিকী স্যালুট জানাই, তাদেরকে দীর্ঘায়ু কামনা করি, তারা আরো বড় হোক, বলুন আমিন। আর কিছু কিছু প্রশাসন আছে, তারা ইউনিফর্মের গায়ে দাগ লাগিয়ে দিচ্ছে, কথা বুঝে আসছে, তাদের জন্য প্রশাসন ডিপার্টমেন্টকে লোক ঘৃণা করছে। তারা কি করে, ছেলেরা যখন যে বলে স্যার আমার তো ধর্মসভা আছে, তখন বলে আরে কিছু করার নেই, ওরা তো আগে থেকে পারমিশন নিয়ে আছে, ওরা যখন আগে থেকে পারমিশন নিয়ে আছে, আমি যখন 15 দিন আগে বলেছিলাম তখন কেন বললেন না? তার মানে কি, কিছু খেয়ে ভেতর থেকে কাগজ ঢুকিয়ে দিয়েছে। আমাদের হাতে ক্ষমতা নেই, আমাদেরকে বাপ ব্যাকে ফিরে যেতে হয়, আর না হয় ঠেলাঠুলি করে ওই মাঠের মধ্যিখানে, ওই জঙ্গলের মধ্যিখানে কোন রকম ভাবে কাজ ছেড়ে নিতে হয়। এরকম ষড়যন্ত্র চলছে না, চলে না? আজকেও আবু জেহেল আছে না নাই? হ্যাঁ, একটু ভেবে চিনতে দেখো কার সাথে দল করছো, আবু জেহেলের সাথে নয় তো? তাহলে বুঝতে হবে ধ্বংসের দিকে যাচ্ছে। এই জমিনের উপরে নারী জন্ম নিলে তাদেরকে জ্যান্ত জ্যান্ত পুঁতে দেওয়া হতো, যাচ্ছে না। ময়দানে মাশরের তুলনা এটা গরম নয়, বড়, তাও তুলনা চলবে না। বর্তমান সূর্য কোটি কোটি মাইল দূরে আছে, সূর্যের 1 ঘন্টা এখন, এতে যদি এই হয় ময়দানে মাশরে মাথার এক বেগদা ইখতিলাফ, 1 হাত উপরে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে, মাথার 1 হাত বা 1 হাত উপরে সূর্য থাকবে, নেবে 12 গুণ তাপ আরো বাড়বে। শুনছেন? এই আমার বাপের কথা শোনাচ্ছি না, আমার দাদু বলেছে তা বলছি না, এটা কোরআনের কথা, হাদিসের কথা শোনাচ্ছি। মানেন না? মানেন না? একটু সতর্ক হন, সেদিন কি হবে? হ্যাঁ, খুব পেটে খিদে লেগেছে, সেদিন কি হবে? একটু বুঝে বুঝে চলুন। কার সঙ্গে মিশছেন, কার সঙ্গে উঠা বসা করছেন, কাকে আপনি সহযোগিতা করছেন, একটু দেখবেন না? আপনার কাছে 1000 টাকা রয়েছে, আপনি দিলেন কাকে? সে নিয়ে তোমার 1000 নিয়ে বোম কিনে গরিবকে মারলো, সে তো মেরে জাহান্নামে যাবে, তুমি তাকে সহযোগিতা করছো, তোমাকে আল্লাহ ছেড়ে দেবে? ওই দিন কি হবে? দুনিয়া জমিনে নাই আমার কথাকে এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে নাই বার করে দেবে, সেই দিন তোমার আমার কি হবে উপায়? আল্লাহ নবী জানিয়ে দিলে, যে দিনেতে মানুষের শরীর থেকে এত পাসিনা বেরোতে লাগবে, মানুষ নিজের পাসিনাতে সাঁতার পর্যন্ত কাটতে থাকবে। একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করেন, আল্লাহ তো এই জমিনে পাঠিয়েছে তোমাকে আমাকে পরীক্ষা নিবার জন্য। আল্লাহ যদি ডাল ভাত খাইয়ে জান্নাত দেয়, কেন তুমি আল্লাহর পরীক্ষায় রাজি খুশি হলে না? কেন তুমি আল্লাহ দ্রোহীদের সঙ্গে দল করতে গেলে? কেন তাদেরকে ক্ষমতা আনতে গেলে? যারা তোমাদের সহযোগিতা নিয়ে আজকে কোরআনের মাহফিলকে মিটাবার প্ল্যান করে, আজকে মসজিদ গুলোকে ভাঙার চেষ্টা করে, মসজিদের আযান গেলে ক্রিটিসাইজ করে, আমার আল্লাহ পাকের নামকে পায়ের গোড়ায় রেখে অপমান করে, এমন করে ঈদগাহ ময়দানে গিয়ে ঈদের নামাজে গিয়ে বিভাজন তৈরি করে মুসলমান দিগকে বেউজ্জতি ফাসাবার প্ল্যান করে। এই যুবকেরা, তরুণেরা, মায়েরা, বোনেরা, আমি বলবো তুমি নাও নিতে পারো, তবে মনে রেখে তো হিসাব কিন্তু কিয়ামতের দিন দিতে হবে। যদি কেউ মনে করে সেদিন দেখা যাবে, সেদিনটা কবে? তোমার তো এখনই মৃত্যু হয়ে যেতে পারে, কাল মৃত্যু হয়ে যেতে পারে, তুমি তার সুযোগ পাবে না। সেই দিনের জন্য প্রস্তুত নিবা। সেই দিন কি দেখবে মুসলমান? আল্লাহ নবী জানিয়ে দিলে, চুলের থেকেও সরু, হীরের থেকেও ধার, এইরকম ধারালো পুলের ওপর দিয়ে পার হতে হবে, যেটা মানুষের কখনো
ক্ষমতা দ্বারা সম্ভব নয়। ওই পুলটা পার হয়ে যেতে পারলে তবেই তুমি জান্নাত যেতে পারবে। ওই পুলটা পার হতে গেলে দুনিয়ার জমিনে তোমাকে আল্লাহ নবীর মহব্বত অন্তরে রাখতে হবে। নবী পাকের দ্বীনের উপকার যদি করতে না পারো, যদিও হয়ে যায় তওবা করতে ভুললে হবে না। এ মুসলমান ঘরের ছেলে মেয়েরা, ওই দিনে যদি তুমি পুলসিরাত পার হতে চাও, দুনিয়ার জমিনে তোমাকে আল্লাহওয়ালাদের সঙ্গে উঠা বসা করতে হবে, আল্লাহর আলিম বান্দাদের সঙ্গে উঠা বসা করতে হবে। কেন নবী পাক জানিয়ে দিলে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমে হাক্কানীরা হলো আমার ওয়ারিস। এদের সঙ্গে যারা উঠা বসা করবে তারা আমি রাসূল আমারই সঙ্গ সাথ তারা দিল। আরো জোরে বলুন সুবহান। কেননা এদেরকে যারাই ভালোবাসবে আমি রাসূল আমার জন্য ভালোবাসবে, এদেরই যারা বিরোধী করবে আমি রাসূল আমার জন্যই বিরোধী করবে। কেন এরা আমার কথা সমাজের কাছে পৌঁছাবে, সেই দিনে আবু জেহেল এদের বিরোধী করবে, যেমন আজকে আবু জেহেল আমি মুহাম্মাদের বিরোধী করছে। শুনছেন তো নাকি? অসুবিধা হচ্ছে, দোয়া করে দেবো। খাটাখাটির মানুষ, হ্যাঁ, আর এই ক্লান্ত শরীর, গরমে ঘাম বেরিয়ে কাজ করতে আরো শরীর ক্লান্ত হয়ে যায়, কষ্ট হচ্ছে। সত্যি করে বলুন না, কেন জোর করে বাপ খাওয়ানো ঠিক নয়, জোর করে খাইয়ে কিছু লাভ নেই, ভক্তির সাথে লাভ নিচ্ছ তো। এই কান্দে ঢুকাচ্ছে, কান্দে বার করে দিচ্ছ না, এখানে জমা হচ্ছে। তাহলে সুযোগ যখনই দেবে শয়তানদের বিরুদ্ধে কাজ হবে তো। আল্লাহকে সাক্ষী রেখে বলছো হবে তো, হাত তুলে বলো সাক্ষী দাও হবে তো। নারী দিবে, নারী দিবে। খুব ফুটানি হয়েছে সব। দেখো আল্লাহ তো মারবে, আল্লাহ মারবেই 100%, ওতে কোনো সন্দেহ নাই। কিন্তু আমরা যদি একটু ভালো দিকে থেকে অন্যায়ের বিরুদ্ধে পরিচয়টা দিতে পারি যে আমরা অন্যায়ের বিরুদ্ধে, আল্লাহর কাছে আমাদের জন্য একটা দরখাস্ত, সুপারিশ, রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি আমি কেন, সবাই মিলে চেষ্টা করো, শয়তানদের বাঁচাতে কেউ পারবে না। কেন বোঝানো? পৃথিবীতে অভিশাপ, বদদুয়া, এতিম গরিবদের এত খাতারনাক জিনিস, পরমাণু বোমার থেকেও খারাপ জিনিস হচ্ছে এই গরিব, এতিম, অসহায় বিধবাদের বদদুয়া। কথা বুঝছেন না? দেখলেন না দুবাইয়ে কি হয়ে গেল? বদদুয়া, বদদুয়া, কোটি 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 কোটি, হাজার লাখ কোটি 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 টাকার মালিক সব প্যালেস্টাইনের গরিবদের ঘরে দেখেনি, আরো কত গরিব আছে দেখেনি। খোদা এমন মার মেরেছে, এক একটা গাড়ির দাম 100 কোটি, 150 কোটি, 60 কোটি, 70 কোটি। রাস্তাঘাট চিহ্নহীন হয়ে গেছে। সামান্য একটা, কিন্তু গজব নয়, এটাও মনে রাখবে, এটা গজব নয়, এটা শুধু লাড়া দিল, সতর্কবাণী, সতর্ক বার্তা বলে না, সাবধান হুঁশিয়ার বলা হয় না, এটা সাবধান হুঁশিয়ার, সাবধান হও। যদি শুধরাবার হয় শুধরাবে, আর না হয় আবার সেই ইসলামের দুশ্মনদের ঘরে হই হই করবে। কথা মাথায় ঢুকছে? আবার আল্লাহ সাইজ করবে, আবার দেবে, মাঝে মাঝে দেবে। তুই একটা, দুটো, তিনটে, চারটে করে মারবি, আমার আল্লাহ একবার দেবে, ঠিক করে দেবে। কি গো বাপ, ভুল হচ্ছে নাকি? আহা, আমি খুশি হই, কথা বুঝাচ্ছে। এরা অনেক গরিবদের ঘরে কাঁদায়, কত এতিমদের ঘরে কাঁদায়। আস্তে আস্তে মানুষগুলো কেমন হয়ে যাচ্ছে বাপ। এই আস্তে আস্তে দেখছিলাম একটা মহিলা, মায়ের জাত, মা বড় নিয়ামতের জিনিস, মা করো আপন জিনিস, ঠিক না? মায়ের মতো মমতা মানুষ দ্বিতীয় কেউ নাই, এত বড় দয়ালু জিনিস। কিন্তু মা যখন শয়তানের গ্রাসে চলে যায়, তার থেকে আবার বড় ভয়ঙ্কর কেউ নেই। 10 মাসের বাচ্চা, 10 মাসের কত
10 মাস। 10 মাসের বাচ্চাকে রেখে দিয়ে বদমাইশ ছেলের সাথে, আর বেশি বলতে পারছি না, 10 দিন গায়েব। বাচ্চাটা যদি কারো কাছে দিয়ে যেত আলাদা কথা, ঘরের মধ্যে ভরে তালা দিয়ে আর খেলনা দিয়ে। একবার বিবেককে প্রশ্ন করুন, তুই বাচ্চাটা কিভাবে ছটফট 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 করে 10 মাস ধরে কেঁদেছে, কখনো এখানে যে লুটিয়ে পড়েছে, কখনো ওখানে যে লুটিয়ে পড়েছে, কখনো কেঁদেছে, কখনো খেলনাকে ধরে চুষছে খিদের চোটে। হায় হায়, 10 দিন পরে বাচ্চাটা মারা গেল। সে মজা করতে ঘুরছে, মা মা। আবার মা আছে, ছেলের খুশির জন্য যে নিজের কলিজাটা দিতে হয় সেটাও কেটে দিয়ে দেয়। লিজা বাবা, তুই খুশি তো লিজা। তাহলে নারী মায়ের জাত, কিন্তু মা বড় নিয়ামতের জিনিস। আবার বলছি, আর মা যখন শয়তানে আশ্রয় নেয় তখন সে নারী কি যে খাতারনাক হয়ে যায়, সেটা আজকে আমরাও হাড়ে হাড়ে বুঝতে পারছি। কি গো, এই খাতারনাকটাকে দেখে বুঝতে পারছেন না? হ্যাঁ, রাত 12টা 1টা 2টো সব মেয়েগুলোকে ডেকে ডেকে জুলুম অত্যাচার হচ্ছে, সব দেখছেন না? হ্যাঁ, আবার মা, তার পায়ের তলায় জান্নাত। নারী মায়ের জাত, কিন্তু মা যদি শয়তানের গিরাসে ঢুকে যায়, লোভ, টাকার লোভ, পদের লোভ, ভিআইপি লোভ, এসব লোভ ঢুকে যায়, ও যে কি খাতারনাক তৈরি হয়। তার নমুনা একটা বললাম, দেখার পর থেকে ভাই আমার মন মেজাজ ভালো নাই, যে মানুষ কোথা চলে যাচ্ছে। হ্যাঁ, আরো একটা জিনিস দেখলাম, একটা ছেলে, জন ছেলে, এসব কথা মাইকে কি করে বলি, কিন্তু মানুষগুলো কত খারাপ হচ্ছে। কুকুরকে ধরেছে, কুকুর বোঝেন না, আর মহিলা কুকুর, কুকুরের মধ্যে পুরুষ মহিলা আছে, মহিলা ধরে বাচ্চা যেমন মায়ের স্তন পান করে, কুকুরটাকে জোর করে ধরে তার স্তন পান করছে। তাহলে কত নিকৃষ্ট হচ্ছে মানুষগুলো। হ্যাঁ, আর এই সব কিছুর জন্য দোষ বলবো আপনার আমার নবীর উম্মতদের দোষ। আমরা সমাজে চোরেদের ঘরে, শয়তানদের ঘরে, জালিমদের ঘরে সব পদে বসিয়ে দিয়েছি। ভালো লোকেদের ঘরে বসালে এদেরকে ধরে 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 এমন কড়া কড়া শাস্তি দিতে হবে, বাকি যার যার দিলে শয়তান আছে দিলের মধ্যেই মরে যাবে, বাইরে বেরোবে না। কিন্তু দুঃখ তো আমাদের। আমরা 500 টাকায়, 1000 টাকায়, 1 প্লেট বিরিয়ানিতে, কিছু ঘুগনি মুড়িতে দিশেহারা হয়ে যায়। কি করব? মনে রেখে দিও, পাপ কেউ করে সে জাহান্নামে যাবে, আর পাপ না করো, পাপের বিরোধী না করার জন্য জাহান্নামে যেতে হবে। এর নাম ইসলাম। তুমি ভাবছো আমি তো করিনি, ওটা আল্লাহ শুনবেন। আল্লাহ তো তোমায় খলিফা করে পাঠিয়েছে, তুমি তো লিডার, তোমাকে আল্লাহ প্রতিনিধিত্ব করার জন্য জমিনে পাঠিয়েছে। তুমি শ্রেষ্ঠ নবীর উম্মত, তুমি চেয়ারে বসার জন্য দুনিয়া এসেছো। তুমি কোন অন্যায়কারীর পায়ের তলায় গিয়ে দাদা দাও না, দিদি দাও না করার জন্য দুনিয়ায় আল্লাহ তোমায় পাঠায়নি। তুমি সেই জায়গা থেকে নাম কাটিয়ে দিয়ে তুমি আজকে কি করছো? শুনছেন না শোনেননি? ভাইজান কি করব, বাবাজি কি করব, কি করব মানে যে হাতে পাপ কাঁধে তুলেছেন ওই হাত থেকে পাপকে নাবান নেবে। নিজে 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 উঠুন, নিজে উঠুন, নিজে উঠুন, নিজে দেখুন। কেন আমার বিশ্বাস, ইমানদারের নেতৃত্বে আপনারা যদি আগিয়ে ওঠেন, এ সমাজের বিধবা হাসবে, এ সমাজের এতিম হাসবে, এ সমাজের গরিব বাঁচবে, এ সমাজের প্রত্যেকটা শ্রেণীর মুখে হাসি ফুটবে। শুধু মানুষ নয়, আল্লাহর অবালা সৃষ্টি জীব জন্তু গুণও বাঁচবে। কেন? আমার ইসলাম শিখিয়েছে আল্লাহর সৃষ্টিকে যে ভালোবাসে আল্লাহ তাকে জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলে। ভাইরা আমার, এজন্য বলবো আল্লাহ আমাদের যে কাজ দিয়েছে কাজটা করুন। করবেন না করবেন না জোরে বলে। করলে বেলাল হুজুরের মতো মার খেতে হতে পারে,
করলে হযরতে খাব্বাব হুজুরের মতো মার খেতে হতে পারে। আম্মা জান সুমাইয়া হুজুরের মতো জালিমের হাতে বল্লমের আঘাত দিয়ে বুকের ভেতরে আঘাত দিয়েছে, কলিজা খানা বেরিয়ে গেছে। আম্মা সুমাইয়া শরীর থেকে কলিজা খানা পিছন দিয়ে বেরিয়েছে। ওই কলিজা থেকে আওয়াজ এসছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তো হকের পক্ষে থাকলে আম্মা সুমাইয়ার মতো আমার মায়েরা আপনাদের উপরও অত্যাচার হতে পারে। থাকবেন? কথা বলছো না তো? আমি সবাইকে জিজ্ঞেস করছি, হয় হ্যাঁ নাই নাই, দুটোর মধ্যে তো একটা কথা। না বললে আমি কি তোমাদেরকে নেবে খেয়ে নেবো নাকি? না আমি জালিমদের মতো তোমায় চিনে রেখে দেবো, আচ্ছা কালকে পুলিশ পাঠিয়ে দেবো, যা তুই নিজে গেঁজাই ভরে এই করবো নাকি? না না, কিন্তু তোমার থেকে আমার সরে যাওয়া ভালো। কেন অন্যায়কারীর সঙ্গে থাকা আযাবের আশা সম্ভব না। বলো, জবান খুলে বলো, আল্লাহর খুশির জন্য, নবীর খুশির জন্য গরিব অসহায়দের পক্ষে দাঁড়াতে রাজি আছো না? না, তাতে যত রকম মুসিবত আসো প্রতিরোধ করতে রাজি আছো? এই অঙ্গীকারবদ্ধ থাকো। আবার আরেক দল ছলনাকারী শয়তান বেরিয়েছে, এসে এসে বুঝাবে। শয়তান এসে বুঝাচ্ছে, শয়তান চলে আসবে। কথা বুঝাচ্ছে? শয়তান এসে বলবে ওরম কাজ করিসনি, শয়তান চলে আসবে। বুঝতে পারছেন না? ছোট শয়তান বুঝাচ্ছে ওরম করিসনি, বড় শয়তান আসবে। কিন্তু আমাদেরকে বুঝালে হয়। আমরা মক্কায় 3টে শয়তানকে পাথর মারালো, বড় কৌমারি, মেজে কৌমারি, ছোট কৌমারি, গালা করে ঘুমাচ্ছে। থাক আরামে ঘুমোচ্ছে, কিন্তু গাল হাঁ করে ঘুমোচ্ছে কেন? মাছি ঢুকে যাবে। হ্যাঁ হাসছো তুমি, আমি ঘুমোবার পরে যে কি হাঁ হয়ে থাকে কে জানে। হ্যাঁ ছোট মতো বাচ্চা তো আরামে ঘুমোচ্ছে, ঘুমো, বালিশ দেবো, চলা এখানে হাওয়া আছে, শুয়ে পড়ে আমার পাশে আছে। বলে আমরা 3টেকেই পাথর মারি না? মারি না। আতে বাপ এতদিন 2টো ছিল, এখন আর একটা বেড়েছে, 3টে হয়ে গেছে। বুঝতে পারছেন না? পারেন না? এক শয়তান তো মরে গেছিল, তুললাম। বুঝতে পারছেন না? ও বাবা ও দেখি উঠে লড়ে চলে, ও আবার শয়তানি শুরু করেছে। 3টেকেই পাথর মারতে হবে। রাজি আছেন? জোরে বলুন রাজি আছেন? মজবুত হয়ে থাকে। আসেন, আমার নবী কত কষ্ট করেছে, আমি আপনি তো কিছুই করছি না। শুধু এক মুঠো হয়ে হকের পাশে দাঁড়ান। আর হককে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা আমার কুরাইশ, আমার বংশের ছেলেদের নেতৃত্ব মানবে। কথা মাথায় ঢুকছে? আল্লাহ মিলিয়েছে না মিলাইনি? তাতে এক হয়ে শুধু দাঁড়িয়ে থাকো, আল্লাহ ঠিক রাস্তা দেবে। তুমি দেখছো 30 টাকা কি হবে, 30 টাকায় কি হবে? তুমি যদি বলো কি হবে, তাহলে আল্লাহর উপরে ভরসা কোথায়? তুমি তোমার নিয়ে বসে থাকো, 30 টাকা থাকুক আর 3 টাকা থাকুক, কমসে কম তুমি সত্যের দিকে 3 টাকাই খরচ করো। কি হবে, বরকত হবে কি হবে না, কি ফায়সালা, ওটা কার কাজ? জোরে বলো। হ্যাঁ নিজে তো মাথা মারলে, ৭৭ বছর ধরে কিছু হয়েছে? হ্যাঁ একটু আল্লাহর উপরে ভরসা করো না, একটু বোঝো না। বাপেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী সাহাবাদের উপরে কম জুলুম হয়নি। কেন জুলুম হয়েছিল? আল্লাহ নবী বলেছিল গরিবদের অধিকার দিতে হবে, নারীদেরকে স্বাধীনতা বাঁচার অধিকার দিতে হবে। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, আর বেলাল হুজুর আমার নবী পাকের সাথ দিয়েছিল, সাহাবা হুজুররা নবী পাকের সাথ দিয়েছিল। এই জন্য সাহাবা হুজুরদের উপরও অনেক জুলুম অত্যাচার হয়েছে। সাহাবা হুজুরদের মধ্যে থেকে একজন
সাহাবী না বলে যায় হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার, তিনি আমার নবীকে নবী বলে, আল্লাহকে আল্লাহ বলে, জালিমদের দল ছেড়ে দিয়ে, অত্যাচারীদেরকে ছেড়ে দিয়ে নাই সত্যের দিকে যখন আগিয়ে আসে, এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, ওই সময় তারা করে খাব্বাব হুজুরকে আগুন তৈরি করে আগুনের উপরে বসিয়ে দিত। হযরতে খাব্বাব হুজুরের এই কোমরে গোশতখানা পুড়তে শুরু হয়ে যায়। দেখবেন ঘরে যখন রান্না হয়, গোশতের ভেতর থেকে পুড়ে পুড়ে পানি বেরোয়, বা শিক কাবাব যখন তৈরি করা হয়, দেখবেন পানি টপকাতে লাগে। হযরতে খাব্বাব হুজুরের শরীরের গোশত থেকে ওই পানি টপকে টপকে আগুনটা বন্ধ হয়ে যায়। জালিমদের মধ্যে কোনো দয়া ময়া থাকে না। এই যুবকেরা আবার আগুন তৈরি করে, আবার সে আগুনে বসায়। এইভাবে হুজুরের কোমরে গোশতখানা আগুনে পুড়ে পুড়ে হাড় বেরিয়ে পড়েছে। তথাপি হুজুর আমার এত কষ্ট করার পরও হক সত্য না, আল্লাহর নবীকে ছাড়ে না। আরো জোরে বলুন সুবহান। আমাদেরকে আল্লাহ একটু পরীক্ষা নেবে না? হ্যাঁ, একটু সংসারে অভাব, কারো সংসারে একটু অভাব, এটা কোন করে পরীক্ষা, একটু সবর করুন। এখন আমি কিছু বললে আবার হয়তো কেউ বলতে পারে যে হুজুর আপনি তো সবই ঠিক বলছেন, কিন্তু কই আপনি তো কখনো এসে আমাদেরকে মাসে 1000 টাকা দেন না, তো আমার টাকা দেন না তো। আমার ইমাম ভাইরা বলতে পারে, ঠিক তো নাকি? বিশ্বাস করে না? হ্যাঁ, যদি একবার সাগরটা আমার ভাইকে দায়িত্ব দেন, ইমামকে 15 করি, তোদেরকে 10,000 দেবো, বিশ্বাস করেন? তুই ওইটা আমায় আগে দে। বোকার মতো কথাবার্তা যদি কেউ ভেবে রাখে আর শুনিয়ে রাখে, শোনো, একটা সাগর আছে যেখান থেকে পার বছরে 22,000 কোটি টাকা ইনকাম। ওই সাগরের দায়িত্ব তোমরা সবাই দিয়েছো। এই জগটা দেখছো না, একে অন্য কাউকে বললে অসুবিধা আছে, আর জগের মতনই তো হবে নাকি? দিয়েছো বছরে এই জগ, বড় তো বড় খাতারনাক জিনিস। বছরে 2000 কোটি টাকা তোমাদের পিছনে উড়ায়, কাউকে 3000, কাউকে 500, কাউকে 1000 হুড়ায় দিয়ে তোমাদের গলায় বেড়ি পড়ায়, বলে আমি দিচ্ছি তাই খেতে পাচ্ছি। শুনছেন কার টাকা দিচ্ছে? ওই সাগরের ইনকাম। সাগরটা কাদের? আপনাদের। সাগরটার নাম হচ্ছে ওয়াকাফ স্টেট। কি কম বেশি 22,000 কোটি টাকা বছর ইনকাম। 2000 কোটি খরচ করলে থাকে কত? এই 20,000 কোটি টাকাটা কাদের? জোরে বলুন। ঝাড়ে কারা? কথা মাথায় ঢুকছে? আর তোমার আমি কত ঝেড়েছি, কথা মাথায় ঢুকছে? বোঝো, জুলুম একটু হচ্ছে দেখে ঘাবড়ে গেলে হবে না, একটু গরিবী সংসার হারামের দিকে গেলে হবে না, হকের পক্ষে থাকতে হবে। বাপেরা, নজওয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী নূহ নবী দয়া নবী জানিয়ে দিলে আমার বড় ভয় হয় আখিরি জামানাতে আমার উম্মতরা দুটো কারণে আর খাবে। কটা কারণ? এ নজওয়ান তরুণেরা, প্রথম নম্বর কারণ হলো তারা ভয় খাবে আল্লাহ ছাড়া অন্যজনকে। গায়রুল্লাহকে ভয় খেতে শুরু করবে, আল্লাহকে ভয় খাবে না, গায়রুল্লাহকে ভয় খেতে শুরু করবে। তাদের অন্তরে ভয় ঢুকিয়ে দেওয়া হবে। এই ভয় ঢুকে যাওয়ার জন্য তারা দুনিয়ার জমিনে বড় মার খাবে, এত মার খাবে। এই কথা শুনে সাহাবারা জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তাদের কি সংখ্যাটা কম হবে? আল্লাহ না, সংখ্যা কম হবে না, সংখ্যা অনেক হবে। তারপরও কেন মার খাবে? নবী আমার এই দুটো কারণের কথা বলেছে।
এক নম্বর তাদের অন্তরে ভয় ঢুকে যাবে, তারা আল্লাহ ছাড়া গায়রুল্লাহকে ভয় করতে লাগবে। কিন্তু আমি বলে দিয়ে যাই, আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করবে না। যারা আল্লাহকে ভয় করে, শুধুমাত্র আল্লাহকে ভয় করে, দুনিয়ার প্রত্যেকটা জালিম তাদেরকে ভয় করবে। এই যুবকেরা, তরুণেরা, আর আল্লাহকে যারা ভয় করে, আমার আল্লাহ সূরা রহমানের মধ্যে জানিয়ে শুয়ে আছে, তোমার উপরে কেউ তরোয়াল তুলেছে, মেরে ফেলবে। এক সেকেন্ডে যদি মনে করো ও আমার মেরে ফেলতে পারবে, তোমার শুয়ে আছে। ইসলামের দুশ্মন আমার নবীর খোঁজ নিয়ে এসে নবীর উপর তরোয়াল তুলেছে। তারিখে হাদিস বলছি, তুলে বলছে, মুহাম্মদ তোমাকে কে বাঁচাবে বলো। আল্লাহ নবী ডান দিক ফিরে শুয়েছিলেন, পিছন থেকে তরোয়াল তুলেছে। আল্লাহ নবী আস্তে করে ঘুরলেন, শুয়ে রয়েছে, দেখছেন তরোয়াল পুরো উপরে। বলো তুমি আমি হলে কি করতাম? আল্লাহ নবী শুধু একটাই কথা বললেন, আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন রকম চেহারায় ভয়ের কোন ছোপ নাই। তরোয়ালটা পড়ে গেল, রাসূল আমার তরোয়ালটা উঠালেন, উঠিয়ে বলছেন, বলো তোমাকে কে বাঁচাবে? বাঁচাও। তুমি আমি যদি আজকে ওই জালিমের অনুসরণ করি, তাহলে তুমি আমি তো ইসলামে রইলাম কোথায়? তোমার আমার মুখ দিয়ে বেরোনো তো উচিত, যিনি আমায় বানিয়েছে তিনিই আমায় বাঁচাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী তাকে বোঝাতে লাগলেন, বাবা বলো তো দেখি, আমি তো শুয়েছিলাম, তুমি তো উপরে ছিলে, তরোয়ালটা তোমার হাত থেকে পড়লো কি করে? বললো গায়েবী একটা ধাক্কা হলো, জিবরাইল পালকের ঝাপটা দিয়েছিল, তরোয়াল পড়ে গেল। শোনো বাবা, আমি বলেছিলাম আল্লাহ বাঁচাবে, আল্লাহ আমায় বাঁচিয়েছে, তোমাকেও বাঁচাবার মালিক আল্লাহ। সে মানুষটা আমার রাসূলের সত্যের কাছে কোরবান হয়ে নবীকে নবী বলে নাই, সত্যের উপরে আল্লাহর দ্বীন ভুল করে নিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সেই ঘরের ছেলে, আমরা আল্লাহকে ভয় করা ছেড়ে দিয়ে গায়রুল্লাহকে ভয় করছি। ডাকাত ঢুকে পড়বে, ডাকাত ঢুকে পড়বে। আরে বোকা, ডাকাতের হাত থেকে বাঁচার জন্য চোরকে কেউ পাহারা দেয়? তুই তো ভরসা আল্লাহর উপরে করবি। নিজে পাহারা দে, নিজে মজবুত হ, নিজের কথা ভাব, নিজের ঘরকে নিজে নিরাপদে রাখার চেষ্টা কর, আল্লাহর উপরে ভরসা রেখে। কি ঠিক বলছি না ভুল বলছি? তবে তো আল্লাহ তোমায় সাহায্য করবে। তাহলে প্রথম নম্বর মার খাবার কারণ কি? ভয় করবে আল্লাহকে ছেড়ে দিয়ে গায়রুল্লাহকে, এজন্য মার খাচ্ছি না, খাইনি। দ্বিতীয় নম্বর আল্লাহ নবী জানালেন, এ আমার সাহাবারা, আমার উম্মত উম্মতিগুলো বড় লোভী হয়ে যাবে। এই লোভে পড়ে যাওয়ার জন্য এরা দুনিয়া জমিনে অনেক সংখ্যায় হবার পরও মার খাবে। আমরা লোভে পড়িছি না পড়িনি? দ্বিতীয় কারো সাহায্য হয়ে যাবেন না, আর লোভ কখনো করবেন না। মনে লোভ যদি করেছে, তাহলে আপনাকে গোলাম বানানো বড় সহজ হয়ে যাবে। আর গোলাম যদি আপনি রাসূলুল্লাহকে ছেড়ে দিয়ে অন্য কারো হয়ে যান, এই জমিনের উপরে আপনার নাম নিশানাকে মিটানো হবে, আপনার উপরে জুলুম অত্যাচার বেড়ে যাবে। আর আপনি যতদিন মুহাম্মদ রাসূলুল্লাহর গোলাম, আল্লাহ পাকের দাসী থাকবে, এই দুনিয়া জমিনে আপনাকে কেউ মিটতে পারবে না। এ নওজওয়ানেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, তাই সংক্ষেপ সময় বলে দিয়ে যায়, আল্লাহকে ভয় করুন, লোভ লালসাকে ছেড়ে দিয়ে হালাল ইনকামের জন্য চেষ্টা করুন। আপনার আল্লাহ পাকে গায়ে সিজদা দিয়ে চান, হে আল্লাহ আমার রুজিতে বরকত দেন, আমার কারবারে বরকত দেন, আমার ব্যবসা বাণিজ্যের ব্যবস্থা করে দেন। আমার আল্লাহ যেদিকেও তোমার একটা দরজা বন্ধ করার চেষ্টা করে, আমার আল্লাহ পাক তিনি তোমাকে হাজারটা রাস্তা খুলে দিতে পারে।